জেলে থেকে এবং পালিয়ে বিদেশে পাড়ি জমানো সাবেক দুই প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বরিশাল নগরীতে তাদের সম্পদ বিক্রি করছেন। এছাড়া আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অনেকেই দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ বিক্রির চেষ্টা করছেন, তবে ক্রেতা সংকটে পড়েছেন তারা। দুর্নীতিবাজদের সম্পদ বিক্রিতে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি এলাকাবাসীর। ৩ বছর আগে বরিশালের করিমকুটির এলাকায় ৫তলা ভবন নির্মাণ করেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক। একাধিক মামলায় বরিশাল কারাগারে থেকেই প্রায় ২ কোটি টাকায় বিক্রি করেছেন ভবন ও জমি। একইভাবে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় বীর উত্তম ভবন ও রূপাতলীর হাসপাতাল বেচার জন্য ক্রেতা খুঁজছেন সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর। সম্পত্তি বিক্রি করার চেষ্টায় আছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এপিএস খায়রুল ইসলামও। আওয়ামী লীগের অনেক পাতি নেতাও কোটি কোটি টাকা বানিয়েছেন এবং এদেশের যেই সম্পদ আছে সেই সম্পদগুলি বিক্রি করছে। এক আমলে কামাইছে, এখন বিক্রি পায়তারা করে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাইতেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয়ের দাবি নগরবাসীর। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সমস্ত ফ্যাসিস্টদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এটা জনকল্যাণে ব্যয় করার জন্য। বাড়িটা নাকি বিক্রি করে দেবে, সে নাকি বাইরে চলে গেছে। দুর্নীতির সম্পদ গোপনে বিক্রি বন্ধ এবং মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি নাগরিক সমাজের। টিআইবি মনে করে যারা এই ধরনের অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। বিগত সরকারের এই ধরনের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যারা এখন আটকে আছে বিভিন্ন জেলে, তাদের এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত। বরিশালের উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতরা জমি ও বহুতল ভবন বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন বলে জানান স্থানীয়রা। ডিভিসি নিউজ ডেস্ক।